রাত তখন গভীর। 16ই ডিসেম্বর 1773 সাল। বোস্টন হারবারে দাঁড়িয়ে থাকা তিনটে বিশাল ব্রিটিশ জাহাজ, ডার্টমাউথ, এলিনয় আর বিভার। একদল মানুষ মুখমণ্ডলে কালি আর আদিবাসী ছদ্মবেশ মেখে নিঃশব্দে জাহাজে উঠে পড়ল। তাদের হাতে কোনো দামি অস্ত্র ছিল না, ছিল শুধু কুঠার। তুমি কি জানো, তারা সোনা দানা বা হিরে লুট করতে আসেনি, তারা ধ্বংস করতে এসেছিল 340টি কাঠের বাক্স। পরের 3 ঘন্টা তারা প্রায় 46 টন চা সমুদ্রের নোনা জলে ফেলে দিল। পরের দিন সকালে সমুদ্রে জল নীল নয়, চায়ের রঙে খয়েরি হয়ে গিয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে ওই নষ্ট হয়ে যাওয়া চায়ের দাম প্রায় $10 লক্ষ বেশি। কিন্তু কেন এই সামান্য চায়ের জন্য তারা নিজের জীবন বাজি রেখেছিল? কেন এই কয়েকশো বস্তা চা ধ্বংসের মাধ্যমে জন্ম নিল আজকে সুপার পাওয়ার আমেরিকা? আর সেই রক্তক্ষয়ী ইতিহাসের গল্প বলবো আমি, ধ্রুব। আজ তুমি দেখবে এক কাপ চায়ের পিছনে আসল সত্যিটা কি। তুমি এখন যে চায়ের কাপে মুখ দিচ্ছ, এর স্বাদে মিশে আছে একটি বিদ্রোহ আর সাম্রাজ্য পতনের ইতিহাস। চায়ের ইতিহাস কিন্তু খুব শান্ত ছিল। চীনের পাহাড় থেকে শুরু করে এটি ইউরোপে পৌঁছালো, তখন এটি হয়ে গেল লাক্সারি আইটেম। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখলো যে মানুষ এই লিকারের নেশায় পাগল। তারা চাইলো এই বিজনেসের ওপর একটি একছত্র অধিপত্য বা মনোপলি তৈরি করতে। এই ভিডিওটি শুধু ইতিহাসের নয়, এটি একটি বড় বিজনেস লেসন। কিভাবে একটি সাধারণ কমোডিটি পুরো পৃথিবীর জিও পলিটিক্স বদলে দিল, আজ আমরা সেটা ধাপে ধাপে বিশ্লেষণ করব। তৈরি হোক এক রোমাঞ্চকর জার্নি। তখন আমেরিকা ছিল ব্রিটিশদের কলোনি। ব্রিটিশরা যুদ্ধ করে তাদের রাজকোষ খালি করে ফেলেছিল, আর সেই টাকা উসুল করার জন্য তারা আমেরিকার ওপর একের পর এক ট্যাক্স বসাতে লাগলো। 1773 সালে টি অ্যাক্ট ছিল সেই শেষ সীমা। ব্রিটিশরা চাইলো সস্তায় চা বিক্রি করে ট্যাক্স আদায় করতে, কিন্তু আমেরিকানরা ছিল জেদি। তারা বলল নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন, অর্থাৎ আমাদের অনুমতি ছাড়া আমাদের ওপর ট্যাক্স চাপানো যাবে না। এই যে বোস্টন হারবারে চা ফেলে দেওয়া হলো, ওটা শুধু চা ছিল না, ওটা ছিল ব্রিটিশদের সাম্রাজ্যের দম্ভের বিনাশ। ঠিক এই ঘটনার পরই শুরু হলো আমেরিকায় স্বাধীনতা যুদ্ধ। তুমি কি ভাবতে পারো, চায়ের ওপর বসানো এই সামান্য কয়েক % ট্যাক্স যদি ব্রিটিশরা না বসাতো, তবে হয়তো আজ আমেরিকার জন্মই হতো না। এটি আমাদের শেখায়, মার্কেট এবং কাস্টমারের সেন্টিমেন্ট বা ইমোশন বুঝতে না পারলে তুমি যত বড় বিজনেস বা শাসকই হও না কেন, তোমার পতন কিন্তু নিশ্চিত। গল্পের পরের ধাপ আরও অন্ধকার। 18 শতকে ব্রিটিশদের চায়ের নেশা এতটাই বেড়ে গিয়েছিল যে তারা চীনের থেকে পাহাড় প্রমাণ চা ইম্পোর্ট করেছিল। সমস্যাটা হলো, চীন ব্রিটিশদের থেকে সোনা বা রূপো ছাড়া কিছুই নিত না, ফলে ব্রিটিশদের রাজকোষ খালি হতে শুরু করলো। তখন তারা এক জঘন্য চাল চাললো, যা ইতিহাসের সব থেকে নোংরা বিজনেস ডিল হিসাবে পরিচিত। তারা ভারতের বাংলায় অবৈধভাবে আফিম চাষ করা শুরু করলো এবং সেই ড্রাগস গোপনে চীনে পাচার করতে লাগলো। চীনের যুব সমাজ ড্রাগসের নেশায় চুর হয়ে গেল। চীন যখন এই বিজনেস রুখতে চাইলো এবং ব্রিটিশদের আফিম পুড়িয়ে দিল, তখন ব্রিটিশরা যুদ্ধ ঘোষণা করলো। এক কাপ চায়ের নেশা মেটাতে ব্রিটিশরা পুরো চীনকে পঙ্গু করে দিয়েছিল। যুদ্ধের শেষে চীন হার মানল এবং হংকংয়ের মতো গুরুত্বপূর্ণ শহর ব্রিটিশদের হাতে তুলে দিতে বাধ্য হলো। ভাবো একবার, তোমার চায়ের তেষ্টা মেটাতে একটা পুরো দেশকে নেশাগ্রস্ত করে দেওয়া হয়েছিল। চীনের সাথে যুদ্ধের পর ব্রিটিশরা বুঝতে পারলো যে চায়ের জন্য চীনের ওপর নির্ভরশীল থাকাটা একটা বড় বিজনেস রিস্ক। তারা চাইলো নিজেদের সাপ্লাই চেইন কন্ট্রোল করতে। এখান থেকে শুরু হলো ভারতের চায়ের ইতিহাস। ব্রিটিশ বোটানিস্ট রবার্ট ফরচুন ছদ্মবেশে চীন থেকে চায়ের পাতা সিক্রেটলি চুরি করে ভারতে নিয়ে এলো। তারা হিমালয়ের পাদদেশে দার্জিলিং আর আসামের জঙ্গলে বিশাল চা বাগান তৈরি করলো। ভারতের চা আজ দুনিয়া কাঁপালেও এর পিছনের সত্যটা হলো, এটি ছিল ব্রিটিশদের তৈরি একটি বিশাল গ্লোবাল মনোপলি। তারা পাহাড়ি উপজাতিদের ওপর অকথ্য অত্যাচার করে এই বিজনেস সাম্রাজ্য গড়ে তুলেছিল। আজ দার্জিলিং চা বিশ্বের দামি পণ্য হতে পারে, কিন্তু এর শিকড়ে মিশে আছে শ্রমিকদের রক্ত আর ঘাম। বড় বিজনেসম্যান হতে গেলে নিজের রিসোর্সের উপর কন্ট্রোল রাখাটা খুব জরুরি, যা ব্রিটিশরা ওই সময়ে প্রমাণ করে দিয়েছিল। তাহলে দেখলে তো, একটা সাধারণ শুকনো পাতার চা কিভাবে যুগের পর যুগ ধরে পৃথিবীকে শাসন করেছে। কোনো বড় সাম্রাজ্য ভেঙেছে তো কোনো নতুন দেশের জন্ম দিয়েছে। ইতিহাস থেকে আমাদের শেখার বিষয় হলো, কোনো আইডিয়া বা কোনো প্রোডাক্ট নয়, ব্রিটিশরা চায়ের মনোপলি দিয়ে বিশ্ব শাসন করেছিল। আর আজ তুমিও তোমার কঠিন বিজনেস আইডিয়া আর কঠোর পরিশ্রম দিয়ে নিজের সাম্রাজ্য করতে পারো। মনে রেখো, বড় কিছু করতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। আর যারা জিরো থেকে হিরো হয়েছে, যারা পুয়ার টু রিচ জার্নি সাকসেসফুলি পার করেছে, তারা সবাই জানে
কোনো না কোনো সাধারণ সূত্র ধরেই বড় কিছু শুরু হয়েছিল। তোমার কাছে আজ কোনো দামি গ্যাজেট নেই বা বড় অফিস নেই বলে থেমে থেকো না। নিজের উপর পজিটিভিটি রাখো, হার্ডওয়ার্ক করো আর সুযোগ চিনে নিতে শেখো। তোমার ছোট ঘর থেকে হয়তো আগামী দিনে কোনো বড় বিজনেস আইডিয়া জন্ম নেবে। টাকা কামানো কোনো পাপ না, বরং এটি হলো একটি আর্ট। নিজের লক্ষ্য তৈরি করো আর আজ থেকেই কাজে লেগে পড়ো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো তাদের সাথে যারা জীবনে বড় কিছু করতে চায়। সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।